নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো পমফ্রেট মাছের ঝাল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। আমি এখানে 1 চামচ মতো তেল মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিলে মাছটা ফেটে যাবে না। অনেক সময় মাছ কড়াইতে দিলে ছিটকে আসে, সেটা থাকবে না। এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এখানে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলেই মাছগুলো ভাজবেন, নয় মাছগুলো ভেঙে যাওয়ার ব্যাপার থাকে। মাছগুলো এক এক করে ভেজে নেব। এখানে দেখুন, এখানে একটা মাছও কিন্তু ছিটকে আসেনি। মাছগুলো আমি উল্টে পাল্টে দেব। ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে নেব। গোটা জিরে ফোড়নে দেব। জিরেটাকে একটু ভাজা করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, লালচে করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে এসেছে। এখানে আমি একটা আস্ত বড় সাইজের টমেটো দিয়ে দেব। আমি মশলাটার মধ্যেই লবণ 1/2 চামচ আর 1/2 চামচ হলুদ দিয়ে দেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। আমি এখানে মশলাটা দিয়ে নেব। আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে একবার নাড়াচাড়া করব। টমেটোগুলোকে একটু সেদ্ধ হয়ে আসুক। টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এগুলোকে একটু গালিয়ে দেব। দেখুন, একটা গ্রেভি টাইপ হয়ে গেছে। মশলাটার থেকে তেল ছেড়ে এসছে, তাহলে বুঝবেন মশলাটা কষে গেছে। এখানে আমি 1 কাপ মতো উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলটা ফুটে আসতে দেব। ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এখানে কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি। এখানে 5 মিনিট আমি মাছটাকে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরে লবণ, হলুদ, লঙ্কা সব ভালোভাবে ঢুকে যায়। বিলাতি ধনেপাতা কুচি করে আমি দিয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।